8 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে অবরুদ্ধ গাজায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 37,000, আহত প্রায় 85,000। তবুও থামছে না দখলদারদের তাণ্ডব। মঙ্গলবারও গাজার উত্তরাঞ্চলে বোমা হামলা অব্যাহত রাখে ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন অনেকে। পাশাপাশি নৌবাহিনীর সদস্যরা শহরটির বিচ ক্যাম্পের পশ্চিমাঞ্চলে নিক্ষেপ করে ভারী কামান। হামলা চলে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরেও। চলমান যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতির মুখে গাজার নিষ্পাপ শিশুরা। সুষম খাবার, ভ্যাকসিন সহ নানা সাহায্যের অভাবে মৃত্যু ঝুঁকিতে রয়েছে 3,500 শিশু, এমনটাই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে নেতানিয়াহু বাহিনীর অপহরণ ও নির্যাতনের শিকার গাজার 300-র বেশি স্বাস্থ্যকর্মীর মুক্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তার তীব্র সংকট দেখা দিয়েছে। এতে অনাহারে দিন পার করছেন বাসিন্দারা। জাতিসংঘ জানায়, এই নাজুক অবস্থায় দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়েছে ভূখণ্ডটির পানি, মাটি ও বায়ু দূষণ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে যুদ্ধবিরতির লক্ষ্যে এখনো শূন্যস্থান পূরণের মতো কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ন্যাটো মহাসচিব স্টোলটেনবার্গের সঙ্গে এক বৈঠকে এমনটাই জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, প্রস্তাবিত চুক্তি অনুমোদনে একের পর এক নতুন শর্ত জুড়ে দিচ্ছে হামাস। আগে যেসব শর্ত বা দাবি ছিল সেগুলোর চেয়ে এবার তাদের চাওয়া অনেক বেশি। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। অন্যদিকে একই দিন জেরুজালেমে পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন ইসরায়েলি সেনারা। এ সময় তারা দাবি জানান নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি নতুন সরকার গঠনের। মৌসুমী সাথী, সময় সংবাদ।